হ্যালো এভরিওয়ান, আমার আরেকটি নিউ ব্লগে সবাইকে স্বাগতম। তো কালকে ছিল শিবরাত্রি, শিবের পুজো। তো দেখো, আমরাও চলে গেছি শিবের মাথায় জল ঢালার জন্য। এটা হচ্ছে মহাকাল ধাম। মানে আমি সকালেই ভিডিওতে একটা বলেছিলাম যে আমরা মহাকাল ধাম যাচ্ছি। এটা হচ্ছে দেওয়ানহাট পার হয়ে একটু এগিয়ে সেখানে একটা মহাকাল ধাম আছে। আর সেটাতে আমার হাজবেন্ড কিন্তু অনেক বছর ধরে যায়, ওখানে টাকা দেয়, পুজো দেয়। মানে এটা অনেক দিন ধরে, মানে অনেক বছর, বলতে গেলে অনেক বছর পুরনো। সেখানে প্রত্যেকবারই যাবে, আগে হোক পরে হোক, পুজোর দেওয়ার আগে হোক পরে হোক, প্রত্যেকবার যাবে, সেখানে টাকা পয়সা দিবে, পুজো দিবে, দিয়ে আসবে। তো সেরকম করে আমিও এবার চলে গেছিলাম সেখানে পুজো দিতে। ঘরের পুজো শেষ করার পর কিন্তু সেখানে চলে গেছিলাম পুজো দিতে। তো দেখো, আমাদের কিন্তু তখন আমরা সকালবেলা বাসে করে গিয়েছিলাম। আমাদের বাড়ি যেহেতু কোচবিহারে, সেজন্য আমরা বাসে করে গিয়েছিলাম। অনেকটা দূর হয়, বাইকে যাইনি। তো বাসেই গিয়েছিলাম। তো সেখানে যাওয়ার পর কিন্তু অতটা ভিড় ছিল না, আমরা সুস্থভাবে পুজোটা দিয়েছিলাম। ওখানে এক পুরোহিত মশাই ছিলেন। তো আমরা সুস্থভাবে সুন্দর করে পুজোটা দিয়েছিলাম। দেওয়ার পর কিন্তু খুব ভালো লেগেছিল। আর ওখানে প্রসাদও দিয়েছিল আমাদের খাওয়ার জন্য। তো আমি তো খাইনি, কারণ আমি আজকে সারাদিন উপবাস করেছিলাম। মানে সেদিনকে সারাদিন উপবাস করেছিলাম, সেই জন্য কিন্তু আমি প্রসাদটা খাইনি। আমি আমারটা ওদেরকে দিয়েছিলাম, ওরা খেয়েছিল। তো এই পুজোটা সবাই করে, ছেলে হোক মেয়ে হোক। আর ছেলেরাও কিন্তু করে, ছেলেরা যে করে না এমন কিন্তু কথা না, ছেলেরাও কিন্তু করে, সবাই করে বলতে গেলে। আর শিবের ভক্ত কিন্তু সবাই, ছেলে মেয়ে বউ, যার কথাই বলি না কেন, সবাই কিন্তু শিবের ভক্ত। তো সবাই এই পুজোটা করে। তো ভীষণই ভালো লাগে, সবারই ভালো লাগে। তো তখন সেরকম কোনো ভিড় ছিল না। আমরা দেখো দেখো একদম ফাঁকা ছিল। আমরা আসছিল অনেক লোক, যারা হয়তো দূরের তারা আসছিল, পুজো দিচ্ছিল। আর এবার যেহেতু 2 দিন পড়েছে পুজোটা, আগের দিনকেই কিন্তু অনেক পুজো দিয়েছিল। তো আমি আগের দিনকে পাইনি অসুবিধার জন্য। তো সেই জন্য আমি পরের দিনকে দিয়েছিলাম সোমবার। আর সোমবার যেহেতু শিবের বার, সেই জন্য আমি সোমবারেই ঠিক করেছিলাম যে আমি সোমবারেই পুজোটা দেব। তো পুজোটা দেওয়ার পর আমরা বেরিয়ে পড়লাম গেটের এখানে। এটা হচ্ছে গেট। আর মন্দিরটা কিন্তু বড় সড়ো, ভীষণই ভালো লাগলো। হয়তো ঘরটা ছোট হতে পারে, কিন্তু পিছনে একটা মন্দির উঠছে বড় করে, সেটা এখনও কমপ্লিট হয়নি। সেটা যখন কমপ্লিট হবে অবশ্যই তো দেখতেই পারবে ব্লগে। আমি যদি ব্লগ করে থাকি অবশ্যই কিন্তু তোমরা দেখতে পারবে। তো সেখানে কিন্তু মেলাও বসে। তো আমরা যেহেতু সকাল সকাল চলে গেছি, সেরকম দোকানপাট বসেনি, এই 3-4টে দোকান মতো বসেছে। তো সেখানে আমরা কেনাকাটি বলতে, বাচ্চারা যেহেতু বাড়িতে আছে, আমার ছেলে যায়নি, স্কুলে গেছিলো ও। তো আমাদের 4-5টে বাচ্চা আছে, মানে আমার ননদের ছেলে মেয়ে, আমার ভাসুরের ছেলে, এরা আছে, তাদের জন্য কিছু খেলনা নেবে। তো তারপরে 3টা স্প্রিং নেওয়া হলো, ওগুলোকে বলে স্পিনার বলে। 3টে 50 টাকা করে নিয়েছিল, 3টা নেওয়া হলো। আর একটা মেয়ে আছে, তার জন্য হেয়ার বেল নিয়েছিল, ক্লিপ নিয়েছিল, আর হাতে চুড়ি নিয়েছিল। এগুলোই নেওয়া হয়েছিল। আর আমি কিছু নিইনি, আমার সবই আছে মোটামুটি, কিন্তু ওগুলো নেওয়ার প্রয়োজন মনে করি না। আর এটা হচ্ছে খেলনার দোকান। তো সেরকম দোকানপাট ছিল না, যেটুকু ছিল সেটুকু আমি তোমাদের মাঝে শেয়ার করলাম। তো এই পুজোটা দেওয়ার পর ভীষণই ভালো লাগলো। তারপর আমরা বেরিয়ে পড়বো। আমরা এখন বেরিয়ে পড়ে আরেকটা জায়গায় যাব, সেটাও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। অবশ্যই পুরো ব্লগটি দেখো, দেখলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। তো সেখানে আমরা বেরিয়ে আরেকটি জায়গায় গেছি। আর সেখানে যাওয়ার পর প্রচণ্ড ভিড়, দেখো তোমরা দেখতেই পাচ্ছ ভিড়টা কীরকম, মানে প্রচণ্ড ভিড়। মানে গেটের বাইরে অবধি এত পরিমাণ ভিড় ছিল। এটা হচ্ছে ঘুঘুমারি ধলুয়া বাড়িতে আরেকটা মন্দির ছিল শিবের, বিশাল বড় মন্দির। এর আগের বছর আমি গিয়েছিলাম, সেই মন্দিরটা কিন্তু বিশাল বড় মন্দির। তো এখানে কিন্তু অনেকটা পরিমাণে ভিড় হয়েছিল। তো দেখতেই পাচ্ছ। আর এখানে আমরা যেহেতু ওখানে পুজো দিয়ে এসেছি, সেখানে পুজো দিইনি, সেখানে ধূপকাঠি ধরিয়ে এমনি প্রণাম করেছিলাম। তো এটাও মানে যাওয়ার পথে যেহেতু আমরা বাসে গিয়েছিলাম, সেখানে নেমেছিলাম, নামার পরে কিন্তু ভীষণই ভালো লাগলো। আর এইগুলো দিতে কিন্তু সবারই ভালো লাগে, পুজোটা দিতে সবারই ভালো লাগে। আর দেখো ভিড়টা দেখো, প্রচণ্ড ভিড়, ছেলে মেয়ে সবাই এসেছে পুজো দিতে। সবাই শিবের ভক্ত, তো সবাই এসেছে পুজো দিতে। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, আর ভীষণ ভালোও লাগলো। আর এখানে কিন্তু বিশাল বড় মেলা হয়। মেলাটা তোমাদের দেখাচ্ছি, দেখো বিশাল বড় মেলা হয়। এখানে একটা মাঠ আছে, স্কুলের মাঠ, সেই মাঠের মধ্যেই মেলা বসেছে। তার পিছনটা হচ্ছে জিলিপি, তারপর অনেক রকম দোকানপাট বসেছে। আর এটা হচ্ছে অনেক জিনিসপত্রের দোকান বসেছে।
মানে প্রয়োজনীয় জিনিস, নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো, ব্যাগ, পাপোশ, খেলনার দোকান, তারপর এই তো হাতা খুন্তি বাটি, এগুলোরই দোকান বসেছে। তো এই মেলাটা কিন্তু বিশাল বড়। এর আগের বছরও গিয়েছিলাম, তখনও দেখেছিলাম। এই বছরও চলে আসলাম রাস্তার ধারে, যেহেতু নামার সময় ঢুকে পড়লাম যে একটু মেলাটা ঘুরে দেখি কীরকম। দেখো সব দোকানপাট বসেছে, কি লাগবে সবই আছে তোমার এই মেলাতে। এই মেলাটা কদিন ধরে চলে সেটা আমি বলতে পারছি না এই মুহূর্তে। 3 দিন, জানি না 2 দিন কি 3 দিন এরকম হবে মনে হয়। যদিও জানি না, জানলে হয়তো ভালো করতাম। তো এটা আমি ঠিক জানি না যে কদিন মেলাটা বসে। তো এই আর কি। তো শিবের মাথায় জল ঢালার পরে এই যে মেলাটা ঘোরাঘুরি করলাম, ঘুরে এখন বাড়িতে যাব। বাড়িতে গিয়ে তো সারাদিন আমি উপোস করেই থাকবো। আর উপোস করার পর দেখি কি খাই। সাবু এনেছে, সাবুটা ভিজায়নি। আর কাঁচা সাবু কলা দিয়ে চিনি দিয়ে মেখে খেতে হবে। আর আমি ভাবছি সারাটা দিন উপোসই থাকবো, সাবুটা একবেলা খাবো শুধু, খেয়ে উপোসই থাকবো। রাত্রে দেখা যাক কি করি, মানে কি খাই আর কি, তো তখন ভাবা যাবে। আবার নিরামিষ বের করলে আবার নিরামিষে বাক্স করতে হবে, সবই আছে। ওই যে একটা আলস্য আর কি, এরপর আর আমি জল ফল, মানে জল প্রতিদিন খেতে একদম, কারণ বেশি যদি বাইরে হাইপোটেনশন হবে সেই জলটাই খাবো। আর একদম ঠিক খাই, সেই জন্য আর মানে একা একা যেহেতু থাকি না, বের করতে ইচ্ছা করে না আর করিও না। তো দেখো পুরো মেলাটা তোমাদের ঘুরিয়ে দেখালাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের অবশ্যই ভালো লাগবে, তোমরা কিন্তু অবশ্যই এটা আমার ব্লগগুলো দেখো, ভালো লাগবে। নিত্য নতুন ব্লগ আমি দিয়ে থাকি। এরপরে তো ব্লগ আসবে। আমি মহাকালে গিয়েছিলাম, সেই ব্লগগুলো এখনও শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে। অবশ্যই একটা একটা করে শেয়ার করব। তোমরা অবশ্যই ব্লগগুলো দেখতে থাকো, অবশ্যই আমি সবগুলো শেয়ার করব। তো আমার ভিডিওগুলো কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে বলবে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আর এর আগে একটা লং ভিডিও কিন্তু আমার গুড মর্নিংয়ের সকালেই করেছিলাম, একটা সামান্য একটা 2 মিনিটের ব্লগ। সেই ব্লগটা কিন্তু আমার ফর ইউতে চলছে। তো আমি দেখি আমার রিলসে কিন্তু ভিউজ আসে না। তোমাদের যদি রিলসে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু অবশ্যই লং ভিডিও দেবে, কারণ লং ভিডিওতে কিন্তু প্রচুর পরিমাণে মানে ভালোবাসা পাওয়া যায়, ভালোবাসা দেয় আর কি। তো লং ভিডিও দিলে তোমার প্রোফাইলটাও গ্রো থাকবে, ভালো থাকবে আর কি। তো দেখো তারপর আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মেলা থেকে। এটা হচ্ছে যাওয়ার পথ। এখন বেরিয়ে গিয়ে আমরা টোটো ধরবো বা গাড়ি ধরবো, ধরে ডাইরেক্ট বাড়িতে যাব। শেষমেশ কিন্তু আমরা টোটোতে এসেছিলাম, একদম বাড়ির সামনে নেমেছিলাম। তো এই আর কি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমি সেদিনকে পরেছিলাম হলুদ রঙের শাড়ি আর হচ্ছে পিঙ্ক কালার মানে রানি কালারের ব্লাউজ। তো কেমন লাগলো ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবে। আবারও দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগ।